বাংলাদেশের চট্টগ্রাম লালদিঘি মাঠ প্রতি বছর বৈশাখের 12 তারিখে এখানে বসে এক মহোৎসব, যেটি শুধু খেলা নয় বরং ঐতিহ্যের প্রতীক। এর নাম জব্বারের বলি খেলা। প্রায় 150 বছরের পুরনো এই আয়োজন আজও ধরে রেখেছে ইতিহাস, সংস্কৃতি আর শক্তির সম্মেলন। এই খেলার সূচনা 1879 সালে চট্টগ্রামের জমিদার কদরবক্স করলেও একে ব্যাপক জনপ্রিয় করে তুলেছেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের পথিকৃৎ আব্দুল জব্বার সওদাগর। তরুণদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে আর জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে তিনি আয়োজন করেন এই বলি খেলার। বলি খেলা মূলত এক ধরনের কুস্তি প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বীরা একে অপরকে ফেলে দেওয়ার মাধ্যমে জয় ছিনিয়ে নেন। রাউন্ড ভিত্তিক এই প্রতিযোগিতায় শুরু হয় বহু খেলোয়াড় নিয়ে, আর ধীরে ধীরে বাছাই হয়ে ফাইনালে ওঠেন সেরা বলিরা। এখানে শুধু শরীরের জোর নয়, কৌশল, ভারসাম্য আর মানসিক দৃঢ়তাই আসল শক্তি। একজন বলি হতে হলে দরকার দীর্ঘ অনুশীলন। বলিরা নিয়মিত শরীরচর্চা করেন, কঠোর শৃঙ্খলার মধ্যে থাকেন। খাদ্য তালিকায় থাকে দুধ, ডিম, ঘি ও প্রাকৃতিক শক্তিবর্ধক খাবার। অভিজ্ঞ বলিদের কাছ থেকে শিখতে হয় নানা কৌশল। খেলোয়াড়রা বলেন, এই খেলা তাদের শুধু শারীরিক নয়, মনকেও গড়ে তোলে। তবে বলি শুধু খেলা নয়, এর সঙ্গে যুক্ত আছে কয়েক কিলোমিটার জুড়ে বৈশাখী মেলা। সেখানে পাওয়া যায় নকশি কাঁথা, শীতল পাটি, মাটির খেলনা, ঐতিহ্যবাহী মিষ্টি ও চট্টগ্রামের বিশেষ খাবার। এ মেলা ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর আর সাধারণ মানুষের কাছে এক উৎসব। সময়ের সাথে সাথে খেলাটির জনপ্রিয়তা কিছু কমলেও এর ঐতিহ্য এখনো অটুট। দিদার বলির মতো কিংবদন্তি খেলোয়াড়রা এই খেলাকে আবারও আলোচনায় এনেছেন। আজও প্রতি বছর হাজারো মানুষ জড়ো হন লালদিঘি ময়দানে। শুধু খেলা নয়, সংস্কৃতি, ঐতিহ্য আর মিলন মেলার টানে। জব্বারের বলি খেলা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত প্রতীক। এটি শুধু কুস্তি নয়, এটি শক্তি, সাহস, ঐতিহ্য আর মানুষের মিলন মেলার এক অনন্য আয়োজন। যতদিন থাকবে বাঙালির প্রাণে বৈশাখীর উল্লাস, ততদিন বেঁচে থাকবে জব্বারের বলি খেলা। For more updates, subscribe to our channel and click the bell icon.